সালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে মিষ্টি চাট তৈরি করব। দেখেন আমার উপকরণ। এটা হচ্ছে জটামাংসী, এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে পোলোয়ার চাল, এটা হচ্ছে জায়ফল, এটা হচ্ছে হুসকি দানা, এটা হচ্ছে এলাচ, চলা গরম মশলার চলা, এটা হচ্ছে হিং, এটা হচ্ছে বাদাম তেল, এটা হচ্ছে একাঙ্গি, এটা হচ্ছে বস, এটা হচ্ছে ধুইনি, এটা হচ্ছে বাদাম, আর এটা হচ্ছে আমার সর্বমূল উপকরণ। যতক্ষণকে দেখছেন ততক্ষণিকার না, এগুলো সবই আমি এখন চারে দেবো। মানে যতক্ষণকে দেখছেন এগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বললো, কিন্তু এখানে আমার মেলা জিনিসপাতি আছে, প্রায় 1.5 কেজির মতো খালি মশলা আছে এখানে। এখন আমি এগুলো দিয়ে ভাজতে দেবো আখাতে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। এই যে বন্ধুরা, ভাজা শেষ। এখন আমি এগুলো গুঁড়া করার জন্য আমার কুটনি দিয়ে এগুলো এখন আমি গুঁড়া করছি। এটা হচ্ছে আমার মাছের চার মেশানোর জন্য আমি এটা কিনেছি, মানে গুঁড়া করার জন্য। মাছের চার দেওয়া তো প্রত্যেক বছর করে থাকে, সেজন্য আমি এটাকে কিনেছি। দেখেন, মাছের চার করা কিন্তু আসলে তো সস্তা না, অনেক খাটনি হয়। আর আমি ওটা মিলেও ভাঙাইনি, আমি এটা নিজের হাতে সমস্ত কিছু করে থাকি, যে কারণে এটা আমি এখন মানে কুচি গুঁড়ি করবো আর কি। পাটাটা তৈরি হবে কোটার পরে। ভিডিও আপনারা তত সহজে দেখবেন, আসলে কামগুলো অত সহজে হয়নি। প্রায় চারগুলো তৈরি করতে আমার অনেক খাটনি করতে হয়েছে। দেখেন, আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে কত খাটনির পরে এই জিনিসগুলো গড়া হয়েছে। এই যে আমার খৈল নিয়েছিলাম এখানে 2.5 কেজি, এখানে কুটছি। আর যে এখানে চালন দিয়ে চালিয়ে নিয়েছি, কারণ ছোটো ছোটো দানা হলে, ছোটো ছোটো দানা যদি হয় তাহলে আপনার ইয়ার সাথে মিশে ভালো, কাদের সাথে এগুলো মিশ্রিত হয় ভালো, যে কারণে আমি এগুলো ভেজে গুঁড়া করে নিচ্ছি আগেতে, যে কুটিতে গুঁড়া করছি। বন্ধুরা, আমার খোল গুঁড়া করা শেষ। এখন আমি এই গুঁড়াগুলো আগার পর থালির উপর তুলে দিচ্ছি কড়াইয়ে। এটা এখন আমি ভেজে নেবো, কারণ ভেজে নিলে নাকি খোলের স্যানটাও একটু ভালো আসে, এবং চারটা সিকটি হয় না। চার যদি সিকটি হয় তাহলে সমস্যা হয়, কারণ চার সিকটি হলে একটা সমস্যা কিন্তু পানি তো সহজে মিশে না, যে কারণে চারটা খুব একটা সিকটি না করার জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি, তাতে খোলের যে কাঠালো ভাব আছে সে ভাবটা দূর হয়, এবং স্যানটাও আসে। সাদাটা অবশ্যই জরুরি। আমি এটাকে কিন্তু এখন ভেজে নিচ্ছি, যে কড়াইয়ের উপরে দেখুন। বন্ধুরা, এই হচ্ছে মিষ্টির গাদ দেওয়া একটু জাল খেয়ে নিচ্ছি আমি, কারণ হচ্ছে মিষ্টির গাদ একটু জাল খেয়ে নিলে মিষ্টির গাদে পানি যদি থাকে, বাড়তি কোনো পানি থাকতেই পারে, যেহেতু কিনা জিনিস এত কোনো গ্যারেন্টি নেই, সেই কারণে আমি পানিটা একটু বলক তুলি মেরে দেবো। যে আমার খোল ভাজা প্রায় রেডি। এগুলো হচ্ছে ভাজা খোল, এটার কালারটা কীরকম বাদামি এসে দেখেন, এবং এটা হচ্ছে না ভাজা খোল, কারণ এটার কারণে একটু চারটা সিকটি হবে, এবং ভাজা খোলের তো যেহেতু কোনো ইয়া থাকবে না, আটা থাকবে না, সেই কারণে ওটা একটু ভরভরি হবে। এই কারণে দুই রকম করে রাখানো হবে। আর আমি চারে মিশাবো হচ্ছে চাপাতি, সেটা হচ্ছে চায়ের ফেলে দেওয়া পাতি। এটা আমি শুকাই লিছি, কিন্তু সম্পূর্ণরূপে পানি আবহাওয়া খারাপের কারণে শুকাতে পারিনি। এটা হচ্ছে চায়ের পাতি, এটাও আমি চারে ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, এই তো আমার বলক তোলা শেষ, প্রায় অনেকখানি কমে গেছে। এখন আমি এটা নামাবো, ঠান্ডা করার পরে জিনিসপত্র ঢেলবো। আমার সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখেন, কিছু ময়লা কাটলো, এবং এই যে ভাপের সাথে কিছু পানি উড়ে গেছে। ধর বাড়তি পানি থাকলে ছাতা পড়ে যেতেই পারে, যে কারণে আমি জালটা দিয়ে দিন। বন্ধুরা, এই যে আমার সমস্ত কাজ শেষ। মিষ্টির গাদ এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা তৈরি করব। যেহেতু আমি বাড়িতে কাজ করছি, সেহেতু আমার আশপাশে একটু সাউন্ড হতে পারে, আপনারা কিছু মনে করেন না। এটা হচ্ছে চালের গুঁড়া,
পোলার চালের গুঁড়া, যেটা আপনারা প্রথমে দেখেছিলেন, এটা হচ্ছে সেই চালের গুঁড়া। সর্বপ্রথম আমি সেই চালের গুঁড়াটা ঢেলে দিলাম, কারণ এটাকে ভালো করে মিক্স করার প্রয়োজন আছে। এবারে আমি দিলাম ভাজা খোলগুলো, এটাকে ভালোভাবে মিশাই নেব। এবার দেখেন মিশানোর পরে ঠিক এরকমটা দেখতে হয়েছে। এবার আমি দেব, এটা হচ্ছে চায়ের পাতি, চায়ের পাতিটা আমি দেখেন চায়ের পাতিটা মেশানোর পরে চায়ের পাতিটা ঠিক এরকম হয়েছে। এটা হচ্ছে আমার ভুট্টার গুঁড়া আর কি, মানে ভুট্টা ভেজে ভুট্টাকে গুঁড়া করে ছাতু করে এটা চায়ের ভিতরে ব্যবহার করছি, কারণ ভুট্টার একটা ভালো সেন্ট আছে এবং এটা যখন পানিতে পড়বে তখন আস্তে আস্তে গেলে ভুট্টা আমি কিন্তু সম্পূর্ণরূপে গুঁড়া করিনি। এটা কিন্তু আধ ভাঙলে ভাব আছে, যে কারণে মাছে একটু আকর্ষণ করবে, মানে মাছ চারে যদি আসে তবে চারটা কিন্তু মাছটা কিন্তু তার থেকে যাবে না, যে কারণে ভুট্টার গুঁড়াটা আমি চারে ব্যবহার করেছি। যে এটা এখন এরকম দেখেন আমার সমস্ত মশলা বাটার পরে কুটার পরে এই এতগুলো মশলা আছে, এই সমস্তগুলো মশলা আমি এই চারগুলোর ভিতরে ইউজ করছি। মানে চারটা খুব কড়া প্রয়োজন আছে, যেহেতু আমরা নদীতে মাছ মারি, সে কারণে পুকুরে মাছ মারলে এত কড়া না খেলেও চলে, কিন্তু নদীর ক্ষেত্রে চার একটু করা উচিত, কারণ নদীর পানি স্রোতের পানি, যেহেতু এক জায়গাতে স্রোতের পানি থেমে থাকে, সেহেতু মাছকে আকর্ষণ করার জন্য কড়া জিনিসের অবশ্যই প্রয়োজন আছে, যে কারণে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি। প্রায় আমার যা মশলা ছিল 1.5 কেজি হতে ধরেই হবে। আমার মশলা মাখানি শেষ। এটা হিং কিন্তু রুই মাছের জন্য খুব আকর্ষণীয়। আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন হিঙের তেল তৈরি করে রুই মাছকে আকর্ষণ করা হয়, এরকম ভিডিও অনেক কিন্তু আছে, যে কারণে আমি হিংটাকে আমার চারের সাথে দিচ্ছি, যাতে রুই মাছকে বেশি আকর্ষণ করে, রুই এবং কাতলকে। আসলে তেমন কিন্তু খুব একটা ভালো সেন্ট নাই, যেহেতু আমি নিজে এটা সঙ্গে দেখুন, আমি খুব একটা ভালো সেন্ট এটাতে পাইনি, কিন্তু ইউটিউব থেকে এটা আমি মানে সাজেশন নিয়েছি, নেওয়ার পরে আমি এটা চারে ইউজ করার চেষ্টা করলাম। এটা এর আগে কখনো আমি দিইনি, কেমন রেজাল্ট হবে এটা আমি নিজেও জানিনি, এই প্রথমে আমি চারে হিং ব্যবহার করছি। বন্ধুরা, এটা হচ্ছে সব জিনিস আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে ঘির বীজ কিংবা ঘিয়ের ছাঁচি। এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, এটা হচ্ছে ঘিয়ের ছাঁচি। এই ঘিয়ের ছাঁচিটাও আমি চারের ভিতরে তুলে দিচ্ছি। ঘিয়ের ছাঁচি কিন্তু খুব জরুরি চারের জন্য, এটা আপনারা আরও অন্যান্য ভিডিওতে দেখেছেন। আসলে ঘিয়ের ছাঁচিটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ চারে আপনাদের তেল এবং ঘি সবচাইতে বেশি জরুরি। যত রকম মশলা দিন না কেন, চার এবং মানে তেল এবং ঘিয়ের কোনো বিকল্প নাই, কারণ ঘি আর তেল যদি কালে চারে দিন, তাহলে কিন্তু এটা আপনার যত নিচেই ফেলেন না কেন, এটা পানিকে আকর্ষণ করে, পানিতে মিশে না, এটা মাছকেও আকর্ষণ করে, কারণ আপনার যত নিচেই চার ফেলেন, তত গভীরে চার ফেলেন না কেন, ঘি এবং তেল কিন্তু ভেসে উপরে ওঠে, আর এই উপরে ওঠার জিনিসটাই কিন্তু মাছকে বেশি আকর্ষণ করে। যে কারণে চার তৈরি করতে হলে আপনারা অবশ্যই চারে ঘি এবং তেল দেওয়ার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য থাকলে আপনি ঘি দিতে পারেন, সামর্থ্য যদি না থাকে তো কিছু না হলেও সয়াবিন তেল আপনাদেরকে চারে দিতে হবে, কারণ এটা চারকে নষ্টও করবে না এবং চারকে চানের গুণগত যে মান আছে এটাকে ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত চারটা ভালো থাকবে। আমার চার বানানি সম্পূর্ণ শেষ। সালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।